নমস্কার বন্ধুরা, পিঙ্কির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেকার রেসিপি বন্ধুরা যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকেকার রেসিপি করি। এখানে আমি ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে সবচেয়ে প্রথমে তো ছাড়িয়ে নেব। এইভাবে ঝিঙেগুলো সব ছাড়িয়ে নেবেন। আর ঝিঙেগুলো বাজার থেকে যখনই আনতে যাবেন তো একটু দেখে নেবেন ঝিঙেগুলো যেন কচি হয়। এইভাবে ঝিঙেগুলো আমরা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর এটাকে ছোট ছোট টুকরোর মধ্যে কেটে নেব। ঝিঙে তো অনেক রকমেরই করা যায়, কিন্তু আমি আজকে যেভাবে করব একদম আমি কোনো মশলা দেব না, মশলা ছাড়াই করব। আর এমনিতেও আপনি ঝিঙে যদি পিওর ভেজও করেন তো ভালো হবে, আর আমি আজকে যেভাবে করছি এইভাবেও যদি আপনি করেন তো খুব ভালো হবে। একবার করে দেখবেন, আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখানে আমি ছোট ছোট 4টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ছোটো বলে আমি 4টে নিয়েছি, বড় হলে পরে আপনি একটাই নিলে যথেষ্ট। এখানে পেঁয়াজগুলো কুচিয়ে নেব। আর কিছু কাঁচা লঙ্কা আমি রেখেছি, আর টমেটো নিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলোও আমি মাঝখান দিয়ে এইভাবে চিড়ে নেব। সব লঙ্কাগুলোই চিড়ে নেব মাঝখান দিয়ে। আর টমেটোটাকেও কেটে নেব ছোট ছোট করে। প্রথমে কেটে নিই। এখানে মোটামুটি এগুলো আমার কাটা হয়ে গেছে। আর আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটাও গরম হয়ে গিয়ে হবে। এবার দেখি, কড়াই তেল দিই। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন, তখন খুব ভালো হবে। আর রাত্রিবেলা আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম একটু, সেই ছোলা নিয়েছি। খুব বেশি ঝিঙেতে তেল লাগে না। আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, সামান্য অল্প দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিলাম। আর এখানে আমি পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে নেব। একটু নাড়াচাড়া দিন, পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে পরে তারপরে আমি এর মধ্যে ছোলা দেব। দেখুন এখানে পেঁয়াজটা লাল হয়ে এসছে অর্ধেক, পুরো লাল করতে নেই, বাদামি কালারের হয়ে গেলেই আমি এর মধ্যে ছোলা দিয়ে দিয়েছি। খুব বেশি লাল করে দিলে পুড়ে যাবে। এখানে হালকা, বেশি না, 1 থেকে 2 মিনিট ছোলা, 1 মিনিট যথেষ্ট ছোলা ভেজে নিলাম। আর এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি টমেটোরও দেব। টমেটোরটায় কেন কি ওতে অনেকগুলো রস থাকবে, তো সেই জন্য পরে দিলাম, না হলে তাড়াতাড়ি ভাজা হবে না। এবারে হলুদ একটু দিয়ে দিলাম, 8 চামচেরও কম দিয়েছি। হলুদ দিলাম সামান্যই লাগে, বেশি না, খুব বেশি দিতে হবে না। 8 চামচেরও অর্ধেক, ছোটো চামচের অর্ধেকের অর্ধেক। এবার এখানে ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব ভালো করে। এবার ঢাকা দিয়ে দিলাম। এতে জল কিন্তু আমি একটুও দেবো না, কেন ঝিঙে থেকে প্রচুর জল ছাড়ে, ওই জন্যে জল লাগবেই না এতে। নুন দিয়ে দেবো যতটা দরকার। সবজি অনুযায়ী নুনটা বুঝে দেবেন। নুন কম হলে কিন্তু খেতে পারবেন, নুন বেশি হলে খাওয়া যাবে না। সেই জন্য নুনটা কিন্তু ঠিক আন্দাজ করে দিতে হবে। সেই জন্য নুনটা আপনি যখন ঝিঙেটা অর্ধেকের একটু বেশি হয়ে যাবে তখন নুন দেবেন। কেন ঝিঙেটা খুব বেশি যখন থাকে না তখন আন্দাজ একটা পাওয়া যায় না। ওই জন্যে ঝিঙেটা যখন গলে যাবে তারপরে নুনটা দিলে এবারে ঠিক আপনি আন্দাজটা বুঝে পারবেন কি কতটা দিলে ঠিক হবে। এখানে মোটামুটি আমার হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এটা ভাত আর রুটি দুটোর সাথেই খেতে পারেন, দুটোর সাথেই খুব ভালো লাগে। কিন্তু যদি আমাকে বলেন তা আমি বলবো রুটির সাথে
এটা খুব বেশি ভালো লাগে খেতে। তো বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে করে দেখুন, তাইলেই বুঝতে পারবেন আমি ঠিক বলছি না ভুল বলছি। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।